আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটি পুরনো মেলাকে কেন্দ্র করে। মেলাটি হচ্ছে 400 বছরের পুরনো মেলা মালদার। তো চলো কোন মেলা কি মেলা সবই জানতে পারবে, কিন্তু আমার ভিডিওতে থাকতে হবে। যারা মালদার আছো তারা আশা করি বুঝতে পেরে গেছো, কিন্তু যারা মালদার বাইরে রয়েছো তারা কিন্তু বুঝতে আই থিঙ্ক পারোনি। তো চলো আমার সাথে থাকো, তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো তোমাদেরকে আজকে দুটো জিনিস দেখানোর আছে। তো চলো ফার্স্ট এটা তোমাদেরকে দেখিয়ে দিই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে। যখন কোনো জিনিসকে নিজের হাতে করে বড় করবে সেটা অবভিয়াসলি খুব খুশির খবর। তো চলো দেখে নাও জিনিসটা কি। এই গাছটা প্রায় মরে গেছিলো, প্রায় বলতে মানে আমরা ভেবেছিলাম যে আর বাঁচানো যাবে না, গাছটা আর কিছু নেই, পুরো লাল লাল হয়ে গেছিলো পাতাগুলো। তো দেখো এটাকে আমি প্রতিদিন যত্ন করে 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 আজকে এই জায়গায় দাঁড় করিয়েছি। আর দেখো সুন্দর ফুল দিচ্ছে, কি সুন্দর ফুল হয়েছে, দেখো দুটো কুড়িও এসেছে। তো ভালো লাগছে কি না, মানে মরে যাওয়া গাছকে প্রায় মরে যাওয়া গাছকে বাঁচিয়ে তুলেছি আর এই জায়গাতে নিয়ে এসেছি গাছটাকে। আর এই গাছগুলো তোমরা মিনি ব্লগে দেখতে হবে। ওইটা আমরা গোপালনগর থেকে নিয়ে এসেছি, আর এইগুলো মা জানি না কোথা থেকে নিয়ে এসেছে, বাট এই দুটো টবেই মাত্র লাগানো হয়েছে, আস্তে আস্তে সাজাবো, হয়নি সাজানো। তো এটা একটা দেখানোর ছিল, যেটা আমার খুব পছন্দের, খুব ভালো লেগেছে, মানে ওকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে আর কি। আর এটা কি বলতো, কেউ বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে বাবা বানিয়েছে নিজের হাতে মোবাইল স্ট্যান্ড। বাবা অনেক সময় মূর্তি টুর্তি বানায়, তখন হাতে মাটি লেগে থাকে, ফোন ধরতে পারে না, তখন ফোনটা এখানে রাখা থাকলে কি সুবিধা হয়, কেউ ফোন করলে দেখতেও সুবিধা হয়। ঘুমালি উঠ, দেখো ঘুমাতে আমি দিব না, উঠ 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 উঠ। এদের দেখো লাল লাল চোখ হয়েছে, দেখো দেখো এদের লাল লাল চোখ। আর এই যে এর চোখ ফুটেনি, এখন এর চোখ ফুটেনি, এই কালোর চোখ ফুটে গেছে। দেখি দেখি, এই যে দেখো, এই দেখো এই দেখো এই দেখো দেখো কালো চোখ, এই দেখো, এই যে এই যে ওই যে ওই বাঁচিয়েছি। আর সে গাছে ফুল ফুটেছে, সেটা তোমাদের কেমন লেগেছে জানাবে। আর বাবা যে স্ট্যান্ডটা বানিয়েছে মোবাইল স্ট্যান্ডটা, সেটাও কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, জানলে আমি একটু খুশি হব। আর যারা যারা দেখছো তারা লাইক কেন করছো না? অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না, লাইকটা করে দাও, তাতে আমাদের ভালো লাগে। তোমরা লাইক করলে আমাদের খুব ভালো লাগে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি আমার ভিডিও ভালো লাগে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো, কোনো চাপ নেই। আর যারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে অলরেডি, তারা প্লিজ আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগলে প্লিজ লাইক করে দাও। কমেন্টসে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগছে। কমেন্টসে না জানলে আমি কি করে বুঝবো যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তুই তো ওগুলোকে ঘাটিস না, বেশি বড় হবে না, আর ঘুমাতে দে না রে, কেন ডিস্টার্ব করছিস? ঘুমাচ্ছে শুধু, কেন? তোকে যদি ঘুমের সময় যদি তোকে ডিস্টার্ব করি তোর কেমন লাগবে বলতো? খেলবে কখন আমার সাথে, খেলবে কখন, বড় ওই জন্য তোকে কামড়িয়েছে। ঠিক 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 না, অত চটকাস না, চোখ ফুটে গেছে। কোনটা চোখ ফুটে নিয়ে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কামড়া 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 কামড়া। এটা খুবই ঘুম কাতরে, এটা কুম্ভকর্ণের মাছি, এটা কুম্ভকর্ণের মাছি গো, এটা কুম্ভকর্ণের মাছি, এটা কুম্ভকর্ণের মাছি। চুমু খেতে পারছি না, লিব্বা মাছে বলে চুমু খেতে পারছি না, ওদের ক্ষতি করবে। এগুলো কুম্ভকর্ণের মাছি, তুমি কুম্ভকর্ণের মাছি, সারাক্ষণ ঘুমাতে থাকো, তুমি সারাক্ষণ ঘুমাতে থাকো বাবা, তুমি সারাক্ষণ। আমি একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। কোথায় যাবো বলো তো? আমাদের সেই মালদার ঐতিহাসিক মেলা দেখতে। তো মায়ের জন্য এখন অপেক্ষা করছি, মা আসতে এখনো একটু দেরি আছে, মা কাজে গিয়েছে, মা বাড়িতে এসে রেডি হবে, তারপরে আমরা দুজন মিলে বেরিয়ে যাবো সেই মেলার উদ্দেশ্যে। তো কোন মেলা কি মেলা জানি অনেকে বুঝতে পেরে গেছো, বাট তাও তোমরা সাথে থাকো। আর যারা বুঝতে পারেনি তারা তো অবশ্যই সাথে থাকো, তোমাদেরকে সাথে করেই মেলা যাবো। যাবে তো নাকি আমার সাথে? জানি যাবে। চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। 2000 years later. আজকে যে মেলাটাতে এসেছি না, এই মেলাটা কিন্তু 400 বছরের অনেক পুরনো মেলা। 400 বছর মানে বুঝতে পারছো তো, অনেক পুরনো। মানে আমার দাদু দিদা যখন ছোট ছিল তখনকার মেলা, কি তারও আগের মেলা, 400 বছর তারও আগের হবে।
তো আমার মারা ছোট থেকে এই মেলা আসতো এবং আমিও দেখো ছোট থেকে এই মেলা আস্তে আস্তে এখন বড় হয়ে গেছি। আর এই মেলাটা কিন্তু খুবই প্রিয় আমার কাছে, মানে সব মেলা ছুটে যাক কিন্তু এই মেলা একদম ছোটা যাবে না। জেনারেশনের পর জেনারেশন চলছেই এই মেলা। হ্যাঁ, তবে আগে এই মেলা 1 মাসের মতো হতো, মা দিদাদের মুখে শুনেছি, কিন্তু তারপরে 15 দিন হয়ে গেছিলো যখন আমি আই থিঙ্ক ছোটো ছিলাম হয়তো হবে, কিন্তু এখন তো আরও কমে গেছে 5 দিন, মানে আর 5 দিনের বেশি রাখতে দেয় না মেলাটা। মানে এই মেলার মাহাত্ম্যটাই কমে যাচ্ছে কেমন যেন একটা। আর সেই যে 1 মাস ধরে মেলা থাকে, মেলার যে মজা, সেই মজাটাই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আসল সাউন্ডটা শুনে নাও। এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে মেলাটা কিসের মেলা। মেলাটা হচ্ছে মালদার সবথেকে বড় কার্তিক পূজার মেলা, আর ইনি হলেন রাজ কার্তিক। এবার অরিজিনাল কিছু সাউন্ড শোনো। আমরা কিন্তু একদম পারফেক্ট টাইমে ঢুকেছিলাম মেলার ভিতরে, কারণ দেখো এই টাইমে হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছিল, আর এটা দেখার সুযোগ কিন্তু আমাদের হয়ে যায়। বাড়ির বড়দের মুখে শুনেছি এবং লোক মুখে শুনেছি যে ইনি খুব জাগ্রত কার্তিক ঠাকুর। এখানে অনেকে মানত করে, এখানে কিন্তু মানত পূরণ হয় এবং অনেকে মানত করে কিন্তু অনেক ছোট ছোট কার্তিক এখানে দিয়ে যায়। আর যার মূর্তি এখন তোমরা দেখছো ইনি হলেন মনমোহন সাহা। ইনি কিন্তু এই কার্তিক পূজাটা চালু করেছিলেন। ভেতরে ঠাকুর দেখা কমপ্লিট, আর আমি বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে। এখানে এসে দেখো এত বড় হয়ে গেছে, তারপরে আমি এখানে হাঁড়ি পাতিল খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক খোঁজার পরে পাইনি, তো মা বকাবকি করছিল যে হ্যাঁ এখন বড় বয়সে তুই হাঁড়ি পাতিল কিনবি, কিন্তু কি করবো বলো তো, মনটা তো বাচ্চার মতোই থেকে গেছে। আর মনটা কিন্তু বাচ্চা থাকাই ভালো, বেশি বড় না হওয়াই ভালো ভাই। শরীরে বড় হচ্ছি হই না, মনটা বাচ্চাই রাখা ভালো। আর কার্তিক পূজার মেলা এসেছে খুরমা কিনবো না, এটা তো হতেই পারে না। এই মেলার স্পেশালিটি কিন্তু খুরমা আর ভ্যাটের খই আর বিন্নি ধানের খই। চলো তোমাদেরকে দেখাচ্ছি এর পরের ভিডিওতে যে ভ্যাটের খই আর বিন্নি ধানের খইগুলো। শুধুমাত্র এই কার্তিক পূজার মেলাতেই কিন্তু ভ্যাটের খই আর বিন্নি ধানের খই পাওয়া যায়, আর কোনো মেলাতে পাওয়া যায় না। আর প্রচুর মানুষ কিন্তু এই ভ্যাটের খই আর বিন্নি ধানের খই নিয়ে যায়। আমরাও কিনেছি, কারণ বাবা দুধ দিয়ে খেতে ভালোবাসে আর আমি তো শুকনোই খেতে ভালোবাসি। আর এখানে রাস্তায় যেতে যেতে চোখ পড়ে যে কুকুরের বাচ্চা দিয়েছে এতগুলো, আমি আর কন্ট্রোল করতে পারিনি, আমি একদম ঝাঁপিয়ে পড়েছি ওদেরকে আদর করতে, পুরো চটকেছি রীতিমতো। আমি বাজে 10:30, একটু আগেই ঢুকলাম বাড়ি। তো আমি এই পুতুলটা কিনেছি, দেখো এই যে এই পুতুলটা কিনেছি। মানে মেলায় আবার পুতুল কিনবো না, এটা একটু আমার পক্ষে একটু টাফ হয়ে যায়। পুতুলটা এতটাই ভালোবাসি যে চেষ্টা করি যে কিনবো না, বাট পারি না ও কন্ট্রোল করতে। তাও অনেক কন্ট্রোল করেছিলাম, বাট আজকে পারিনি। এটা যখন দেখলাম এত সস্তায় দিচ্ছে 150 টাকায়, নিয়ে নিলাম। কারণ ফ্লিপকার্ট মিশোতে এগুলো অনেক দাম বলছে, অত দামের না। তো 150 টাকায় পেলাম, নিয়ে নিলাম। কেমন হয়েছে বলবে সবাই। মা কিনে দিয়েছে, এটাও কিনে দিয়েছে, বাট হ্যাঁ এই দুটো মা কিনে দিয়েছে। মানে ওটা আমার বেশি টাকাটাই আমার, আর মার কাছ থেকে 50 টাকাটা নিয়েছি, মানে 50 টাকা শর্ট পড়ে গেছিল। আর এই প্যাচে দুটো মা কিনে দিয়েছে। মানে মা আমাকে টেডি বিয়ার দিবে না, ওই জন্য আমি এক্সট্রা টাকা নিয়ে গেছিলাম। জানি মা আমাকে দেবে না, কিছুতেই টেডি দিবে না, তো তাই নিয়ে গেছিলাম। তো মাই দেখলাম দিল টাকাটা, বাকি টাকাটা। আর এই দুটো মা দিয়েছে, প্যাচে দুটো। আর ফ্রন্ট ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারবে সেটা আমি বুঝতে পারছিলাম না, তাই ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দুটো প্যাচের দাম নিয়েছে কিন্তু একসাথে 40 টাকা, মানে 50 টাকা বলেছিল, 40 টাকা নিয়েছে। খুব সস্তাতে পেয়েছি, বোলপুর থেকে নিয়ে এসেছিলাম, সেটা কোথায় পড়ে গেছে। আর এই সফটওয়্যারটা নিয়েছে কিন্তু মাত্র 150 টাকা, যেটা অনলাইনে কিন্তু প্রচুর দাম নেয়।